রাজ্য গত বিধানসভা ভোটে ২০০ পারের ডাক দিয়েছিল বিজেপি, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। মাত্র ৭৭টি আসনে থমকে গিয়েছিল পদ্ম শিবিরের রথ। এবার আর সরাসরি ২০০ পারের কথা বললেন না শুভেন্দু অধিকারী। পরিবর্তে শাসক দল তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে অন্তত ১৮০টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। পূর্ব মেদিনীপুরের তমলুকে মিছিল থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, লোকসভা ভোটে জেলার ২টি আসনই আপনারা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছিলেন। শপথ নিন, আমরা এই জেলা থেকে ১৬টি আসনেই জিতব, রাজ্যে হব ১৮০ অন্তত। এবার মমতাকে প্রাক্তন করব। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল অবশ্য আগেই নিজেদের লক্ষ্যমাত্রা ঠিক করে নিয়েছে। সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন ২/৩ আসনে জিততে হবে, সেটা ১৯৬ হয়, কিন্তু আমি বলবো আমাদের অন্তত ২১৫ পেতে হবে, এর কম যেন কোনোভাবেই না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু তথা বিজেপির লক্ষ্যমাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ২০২১ সালে বলেছিল ২০০ পার, পেয়েছিল ৭৭টা। এটা এখন এসে ঠেকেছে ৬০-৬২তে। ভোটের আগে সেটা ৪০-এ নামবে। সামনের বার ৩০টাও পাবে না বুঝতে পেরে টার্গেটটাই কমিয়ে দিয়েছে। প্রসঙ্গত, গত লোকসভা ভোটেও ৪০০ পারের কথা বলেছিল বিজেপি, অধরা থেকে গিয়েছিল তাও। ২৪০ আসনেই আটকে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা।